হাই ফ্রেন্ড, কোহিনুর এইচআরকে ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনারা ক্যানভাতে এইরকম স্টাইলিশ বাংলা ফন্টে কীভাবে লিখবেন। তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। তো চলুন বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। বন্ধুরা, আমি আমার ল্যাপটপের স্ক্রিনটি ওপেন করে নিচ্ছি। এই কাজটি আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে করতে পারেন খুব সহজে। আমি ল্যাপটপের স্ক্রিনটি ওপেন করে নিচ্ছি, কারণ ল্যাপটপের স্ক্রিনটি বড় হয় আপনাদের দেখতে এবং আমার বোঝানোর সুবিধার্থে আমি ল্যাপটপের স্ক্রিনটি ওপেন করছি। ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে। তারপর আপনারা এই সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানভা, CANVA, এই ক্যানভা লিখবেন এবং সার্চ করবেন। সার্চ করলে এই রকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা একদম উপরের এই ওয়েবসাইটটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা এই সাইন আপ অপশনটির ওপর ক্লিক করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, বা প্রথম থেকে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এই লগ ইন অপশনটির ওপর ক্লিক করে এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এই রকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সাইজটি সিলেক্ট করবেন, অর্থাৎ যেই প্রজেক্টটিতে আপনারা আপনাদের এই বাংলা ফন্টটি ইউজ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন, বা আপনারা এই কাস্টম সাইজটির ওপর ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন। দেওয়ার পর আপনারা আপনাদের প্রজেক্টটি ওপেন করবেন। আমি এখান থেকে এই ইউটিউব থাম্বনেল অপশনটি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে ক্লিক করলে এই রকম একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে এবং বন্ধুরা আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এই পেজটি সম্পূর্ণভাবে ওপেন হওয়া পর্যন্ত। বন্ধুরা, আমার এই পেজটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নেবেন। আমি এই টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটিতে সমস্ত ইংলিশে লেখা আছে। বাংলায় লেখার জন্য প্রথমে আপনারা এই ইংলিশ টেমপ্লেটগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য আপনারা এই টেমপ্লেটগুলোর ওপর এরকম ক্লিক করবেন। তারপর এই ডিলিট অপশনটির ওপর ক্লিক করে এইরকম ডিলিট করে দেবেন। তারপর বাংলায় লেখার জন্য আপনারা গুগল ট্রান্সলেটটি ওপেন করবেন। ওপেন করার জন্য আপনারা একদম উপরের এই প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। তারপর এখানে এই সার্চ বারে গুগল ট্রান্সলেট লিখবেন। লেখার পর গুগল ট্রান্সলেটটি ওপেন করবেন। ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হবে। আমি প্রথম থেকে আমার গুগল ট্রান্সলেটটি ওপেন করে রেখেছিলাম। আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে যেরকম চ্যাট করে সেরকম লিখে এখান থেকে বাংলা লিখে নিতে পারবেন। আমি এখানে যে কোনো একটি কথা লিখে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ক্যানভাতে বাংলা লিখুন, এই কথাটি আমি লিখে নিচ্ছি। আপনারা এইরকমভাবে ইংলিশে লিখবেন। তারপর নিচে এইরকম বাংলা সাজেস্টটি আপনাদের দেখাবে। এখান থেকে বাংলা ক্লিক করে আপনারা এইরকমভাবে আপনাদের প্রয়োজনীয় বাংলাটি লিখে নেবেন। তারপর আপনারা আপনাদের প্রয়োজনীয় এই লেখাটি সম্পূর্ণভাবে এরকম কপি করবেন। কপি করার পর ক্যানভাটি ওপেন করবেন। ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা দেখবেন বাম দিকে এইরকম রোর মধ্যে এই টেক্সট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম কয়েকটি অপশন ওপেন হবে। তারপর আপনারা এই অ্যাড এ হেডিং অপশনটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকমভাবে আপনাদের স্ক্রিনের ওপর এই অ্যাড এ হেডিং অপশনটি চলে আসবে। তারপর আপনারা এই অ্যাড এ হেডিং অপশনটির ওপর আপনাদের মাউসের কারসারটি রাখবেন, রেখে রাইট ক্লিক করবেন। করলে এইরকম কয়েকটি অপশন ওপেন হবে। আপনারা ওপরের এই পেস্ট অপশনটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকমভাবে আপনাদের লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের এই লেখাটি আপনাদের প্রজেক্টের ওপর এরকম অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেখাটি একদম সাধারণভাবে রয়েছে। এটিকে স্টাইলিশ ফন্টে লেখার জন্য আপনারা একদম ওপরের এই ক্যানভা সিনস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বাম দিকে এইরকম কয়েকটি অপশন ওপেন হবে। আপনারা এই সার্চ বারে গিয়ে লিখবেন বেঙ্গলি। বেঙ্গলি লেখার পর সার্চ করবেন। সার্চ করলে এইরকম কয়েকটি অপশন ওপেন হবে এবং এখানে আপনাদের সমস্ত বাংলা ফন্ট স্টাইল দেখিয়ে দেবে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি কয়েকটি ফন্ট ইউজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই বাংলা ফন্ট স্টাইলটি নিয়ে নিচ্ছি। এইরকমভাবে আপনারা আপনাদের পছন্দ মতো বাংলা ফন্ট স্টাইল চয়েস করবেন। তারপর এর ওপর ক্লিক করবেন। এর ওপর ক্লিক করলে এইরকমভাবে আপনাদের বাংলা ফন্ট স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ক্রিনের ওপর যে আমার লেখাটি ছিল তার স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। এইরকমভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো স্টাইলে আপনাদের বাংলা ফন্ট স্টাইলটি চেঞ্জ করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এবং বন্ধুরা, আমি এই লেখাটি আপনাদের অন্য একটি ফন্ট স্টাইলে লিখে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আপনারা এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় এই ডুপ্লিকেট অপশনটির ওপর
ক্লিক করবেন। ক্লিক করলে এইরকমভাবে আপনাদের এই লেখাটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আপনারা এই লেখাটি এরকম অ্যাডজাস্ট করে নেবেন। তারপর বাম দিকে এরকম প্রচুর ফন্ট স্টাইল রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইল চয়েস করতে পারেন। আমি যে কোনো একটি স্টাইল চয়েস করে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই স্টাইলটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ক্রিনের ওপর আমার ওই লেখাটি স্টাইল সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এই রকমভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো স্টাইলে আপনারা এই ফন্টগুলো লিখতে পারেন। এবং বন্ধুরা, আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট প্রসেসে অ্যাপ্লাই করে ক্যানভাতে আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলে বাংলা ফন্টে লিখতে পারেন, খুব সহজ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।